গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অ্যানা সিম্পল রিলমে সবাইকে স্বাগতম। সকালে নাস্তা করে চলে গেলাম ছাদ বাগানে। ভাবলাম আজ ছাদটা একটু পরিষ্কার করব, কাজ আজকে 31st নাইট আর রাতের বেলা আমরা খুব এনজয় করব। তাই ভাবলাম সুন্দর করে ছাদটা একটু পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় গোলাপ হয়েছে। আসলে কি, শীতকালে না গোলাপ যখন ফুটে আমার খুব ভালোই লাগে। তো দেরি না করে দ্রুত ছাদ বাগানটা পরিষ্কার করেই নিলাম। নতুন বছরে এই প্রথম ভিডিও আপলোড করছি, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ছোটোখাটো ভুল হলে প্লিজ ফরগিভ মি, বাট চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার। আমার দৈনন্দিন জীবন কিভাবে কাটে এবং আমার ফ্যামিলির সাথে কিভাবে আমি টাইম স্পেন্ড করি, এগুলো নিয়েই থাকবে আমার ব্লগ। এই যে পাতাগুলো দেখছেন, এগুলো জৈব সার হিসেবে ব্যবহার করে থাকবো, এজন্য এগুলোকে ফেলবো না। আজকে রাতের ডিনারের জন্য মা গরু মাংস এবং ঝাল পিঠে তৈরি করছেন। মা তার স্টাইলে গরু মাংস রান্না করবে এবং ঝাল পিঠেও একটু ডিফারেন্ট স্টাইলে করবে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সেই রেসিপিগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আলু লাল লাল করে ভেজে নেওয়ার পরে মশলা রেডি করা হবে। পেঁয়াজ এবং রসুন ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছে মা। তারপরে গরম তেলে এলাচি, দারচিনি এবং তেজপাতা দেওয়ার পরে আস্ত কিছু পেঁয়াজ দিয়ে দেওয়া হবে এবং সেই ব্লেন্ড করা পেঁয়াজ দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করা হবে। প্রত্যেকটা মশলা এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দিব। যদি কেউ এই স্টাইলে রান্না করতে চান করে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে কেমন লেগেছে। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেওয়া হবে। হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মা দিয়ে দিল। এরপর অল্প কিছু পরিমাণে পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষানো হবে মশলাগুলোকে। তারপর মা একটু টমেটো সস দিবে। আসলে কি, রান্না না একটা আর্ট, আপনি কিভাবে রান্না করবেন সেটা ডিপেন্ড করছে নিতান্তই আপনার উপর। যাই হোক, মা এভাবে রান্না করে থাকে, আমার তো বেশ মজা লাগে তার রান্না খেতে। মশলা কষানো হয়ে গেলে মা সবগুলো মাংস দিয়ে দিচ্ছে। তারপর ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেবে। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে যখন মাংস আধা গলা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আলু যেগুলো ভেজে রেখেছিলাম এবং সর্বশেষে দিয়ে দিব গরম মশলা। তারপর ভালো মতো নেড়ে চেড়ে আমরা ওয়েট করব কখন এই গরু মাংস হয়ে যাবে। হয়ে গেল আমাদের এই মজাদার গরু মাংস। এবার ঝাল পিঠের পালা। ঝাল পিঠের জন্য প্রথমে আতপ চালের গুঁড়োতে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে এবং কুসুম গরম পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মা মিক্স করে নিচ্ছে। ভালো মতো মেশানো হয়ে গেলে দুটো ডিম দিয়ে ভালো মতো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে দেওয়া হবে, যেন পিঠেটা খুব সফট হয় এবং ফেটে না যায়। এতে খাবারটা বেশ দারুণ লাগবে। সব শেষে কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নেওয়া হবে। কাঁচামরিচ আমরা অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমরা বেশি ঝাল খেতে পারি না। যদি আপনারা ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে বেশি করে দিতে পারেন। এবার শেপের পালা। মা এক এক স্টাইল এবার বানাবে, একটা পাতলা করে আরেকটা একটু মোটা করে।
হয়ে গিয়েছে আমাদের মজাদার ঝাল পিঠে। এবার গরু মাংস দিয়ে এটা খাওয়ার পালা। খাওয়া শেষ করে আমরা ছাদে চলে যাব, আর তার আগে দেখিয়ে নিব 31st উপলক্ষে কি কি কিনেছি এনজয়মেন্টের জন্য। কিছু চকলেট বম, তারাবাতি এবং আতশবাজি কিনেছি। তারাবাতি আমার বরাবরের মতো খুবই পছন্দ। এগুলো নিয়ে আজকে আমরা সেলিব্রেট করব। চলে গেলাম ছাদে। আজকে না ছাদে অনেক বাতাস ছিল। এতদিন না ঢাকা শহরে তেমন ঠান্ডা পড়েইনি, কিন্তু 31st নাইটে ও মাই গড অনেক বেশি ঠান্ডা। ঠান্ডা হলেও আমার কিন্তু বেশ দারুণ লাগছিল। যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই খুব এনজয় করছেন। আমিও খুব এনজয় করছি আমার ফ্যামিলির সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। এই যে ইনি হচ্ছে আমার বাবা, উনিও খুব এনজয় করছে। চারপাশে আনন্দ দেখে না আমার খুব ভালো লাগছে। সবাই কত এনজয় করছে দেখুন। আশা করি নতুন বছর সবার জন্যই গুড নিউজ বয়ে নিয়ে আসুক। সবাই সুস্থ থাকুক এটাই কামনা করছি। আপনারাও দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। পরিচয় করে দিই আমার ছোট ভাইয়ের সাথে। এই যে ইনি খুবই দুষ্ট এবং চঞ্চল প্রকৃতির, বাট খুবই এনজয় করছে সে। ওর এনজয়মেন্ট দেখে না আমার খুব ভালো লাগছে। আসলে আমি আর আমার ফ্যামিলি মিলে না খুবই এনজয় করেছি 31st নাইট। আশা করি আপনারাও খুব এনজয় করেছেন। আজ আর না, নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।